আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি সৌদি আরবের রিয়াদ শহর থেকে বলতেছিলাম। আর আমি সৌদি আরবে 6 মাস ধরে আসছি। আমার পার্সোনাল যে অভিজ্ঞতা সেটা আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাই। আমি যেই মাধ্যমটায় আসছি সৌদি আরবে, আসলে মাধ্যমটা বলতে আমাকে বলে দেওয়া হয়েছিল বা আমিও দালালের খপ্পরে পড়ে গেছি। আমাকে যিনি নিয়ে আসছিল আমাকে 3 মাস বসিয়ে রাখছিল। আর সৌদি আরবে বসে থাকা মানে ভাই নানান টেনশন। আর গরিব মানুষের ছেলে হিসেবেই আমরা সবাই মিডিল ইস্টে আসার চেষ্টা করি ভাই। যারা বর্তমানে বেকারত্বর অভাবে ভুগতেছেন তারা প্রায় মানুষ সৌদি আরবে বা মিডিল ইস্টের যে কোনো দেশে যাওয়ার চেষ্টা করতেছেন। তো ভাগ্য পরিবর্তনের কারণে হচ্ছে আমরা বর্তমান মিডিল ইস্টে আসার চিন্তা ভাবনা করতেছি। এই আসার আগে কিছু পরিকল্পনা, কিছু চিন্তা ভাবনা যদি মাথায় রেখে আসতে পারেন তাহলে সৌদি আরব ভাই আপনার জন্য ঠিক আছে। আমি যখন সৌদি আরব আসার নিয়ত করছিলাম, আমি তো যে কোনো একটা হাতের কাজ জানি বিধায় আমার একটা কনফিডেন্স ছিল যে আমি যে কিছু না কিছু আমার যে কাজটা আমি দেশে করতাম সেটা অন্তত করতে পারবো। আর বাংলাদেশে থাকা অবস্থায় যারা বেকার ঘুরতেছেন, যারা স্টুডেন্ট আছেন, তারা অন্তত পক্ষে যে কোনো একটা স্কিল গড়েই তারপরে আসুন ভাই। যে কোনো কোম্পানিতে আপনার ওটা কাজে লাগবে, ঠিক আছে? যদি ড্রাইভিং শেখেন এটা একটা পার্ট টাইমভাবেও নিতে পারেন। আর ড্রাইভিং বর্তমান অত দাম নাই সৌদি আরবে, আমি দেখছি এই 5-6 মাসে। আর অনেক যারা পুরাতন আছে তারাও বলতেছে ড্রাইভিংয়ে বর্তমান ওই রকম ইনকাম নাই। সব থেকে ইনকাম বেশি বর্তমান হচ্ছে ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ানদের অনেক মূল্যায়ন করে। ইলেকট্রিশিয়ানরা যদি কোনো সাপ্লাই কোম্পানিতেও কাজ করে তাও ওদের মূল্যায়ন আছে, ঠিক আছে? অনেক কাজই আছে যা আপনার শিখে আসা উচিত, যেমন প্লাম্বার, পাইপ ফিটিংয়ের কাজ, এসি ফ্রিজের কাজ, ওয়েল্ডিংয়ের কাজ, ওয়ার্কশপে লেদের কাজ। আর যদি আপনার কোনো নিকটত্ব আত্মীয় থেকে থাকে তাদের সাথে অবশ্যই কথাবার্তা বলবেন। বিপদে তারাই উপকারে আসবে। যতই বলুক আত্মীয় স্বজন উপকারে আসে না, আসলে বিদেশের বাড়ি ওইটা চিন্তা করে না যারা প্রকৃতপক্ষে আত্মীয় স্বজন, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর বাংলাদেশে থাকা অবস্থায় আপনার মন মানসিকতা চেঞ্জ করে তারপরে সৌদি আরব আসতে হবে, কারণ সৌদি আরব ভাই নিজেই সব কিছু করতে হবে, ঠিক আছে? আপনি কারোর উপর ডিপেন্ড করতে পারবেন না। আপনি নিজের বলে যেটা করবেন সেটাই আপনার কাজে লাগবে, ঠিক আছে? আপনি বাংলাদেশে থাকা অবস্থায় ঘুরছেন ফিরছেন, আত্মীয় স্বজন আছে, অনেক চিন্তা ভাবনা করে আপনি চলাফেরা করছেন। কিন্তু বিদেশের বাড়ি ভাই অনেক চিন্তা ভাবনা করে চলাফেরা করতে লাগে। অনেক কিছু ভাবনা চিন্তা মাথায় রেখে, টেনশন মাথায় রেখে কাজ করতে হয়। মন মানসিকতা চেঞ্জ করে তারপর বিদেশ আসুন, ঠিক আছে? যে কোনো দেশেই যান না কেন, মিডিল ইস্টের কথা বলতেছি, এখন অবস্থা অনেকই বাজে। 3 মাসের যে আকামাটা দিয়ে সাইডে দিতেছে দালালে, ঠিক আছে? আমি ওই ধরনের একটা খপ্পরে পড়ে গেছিলাম। তো আমি এখন সতর্ক হয়ে গেছি। আপনাদের মাধ্যমে জিনিসটা শেয়ার করলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। আর এটা আমার নতুন চ্যানেল, যদি আমার পার্সোনাল লাইফ বা আমি সৌদি আরবের অনেক কথাই শেয়ার করব আপনাদের মাঝে। যদি কোনো সময় কাজে লাগতে পারি আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ।